আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমি রূপা, আর এই আমার আজ প্রথম ব্লগ। যদি কোনো কথায় ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই রমজানে সারাদিন রান্না করা, ছেলে মেয়েদের খাওয়ানো দাওয়ানো, ওদের দুইজনকে পড়ানো, নামাজ পড়া, এইভাবেই আমার দিন কেটে যায়। সারাদিন এটা ওটা করতেই হয়। এদের তিনজনই তো ছোট। আমার সারাদিন এভাবে যায়। এই ডিম রান্না হলে আমার ছেলে মেয়েরা ওরা নিজেরাই ভাত দিয়ে খাবে, আর যখন মাছ দিয়ে খায় তখন ওদের খাওয়াই দিতে হয়। সেজন্য আমি ডিমই বেশি রান্না করে দেই, আর মাংস বেশি রান্না করে দেই। আর এইভাবে ডিম রান্না করলে অনেক মজা হয়। আর আমার যে আপুদের ছোট বাবু আছে, দেখা যায় সেই বাবুদের জন্য এভাবে রান্না করে দিলে তারাও মজা করে খাবে। আর আমি এই রান্নাটা করছি, প্রথমে এলাচ ও জিরা ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। ভেজে নিয়ে ওইগুলো আলাদা করে রাখছি। তারপর ডিম দুইটা ভেজে নিয়েছি, ভেজে উঠাই নিয়েছি। তারপর পেঁয়াজ ভালোভাবে ভাজি করে নিয়েছি। ভেজে দেখা যায় যে অল্প একটু মরিচ, আপনাদের বাবুরা যেরকম ঝাল খায় সেরকম পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালোভাবে কষাই নিয়েছি। তারপর ডিম দুইটা দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি। আর ওই যে প্রথমে মশলা করে ভেজে রেখেছি, ওইগুলো একটু গুঁড়া করে শেষের দিকে একটু দিয়ে দিলে ওই খাবারটা খুব মজা হয়। বেবিরা খুব মজা করে খায় আর কি। আমার ছেলে মেয়ে এই খাবারটা খুব পছন্দ করে। ওরা দেখা যায় এটা দিলে অনেক ভালোভাবে খায়, দেখা যায় বলাই লাগে না খাবারের কথা। আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত তা হলো আমার 3টা সন্তান। আর এদের জন্য যতই ঝামেলা করি, যতই কষ্ট করে রান্না করি, এ কাজ করি সে কাজ করি, তাদের মুখের দিকে তাকালে সব কষ্ট আমার দূর হয়ে যায়। আল্লাহ তাআলা যেন এদের সবসময় ভালো রাখে, আর পৃথিবীর সব সন্তানকেই যেন তার মায়ের কোলে আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ সবল রাখে, এই কামনাই করি। আর আমার আপুরা, আমার সিম্পল জীবনযাপন, 2টা ছেলে ও 1টা মেয়ে। আমার স্বামী অনেক ভালো মনের মানুষ, আর সে আমাকে বোঝে। আর যদি নাই বুঝতো তাহলে আমার অবস্থা যে কি হতো সেটা উপর আল্লাহই ভালো জানে। আমার বড় ছেলের বয়স 9 বছর, সে ক্লাস 4-এ পড়ে। আর মেয়ের বয়স 5 বছর, সে শিশুতে পড়ে। আর ছোট ছেলে, ওর বয়স মাত্র 10 মাস। এই 3জনকে নিয়ে সব কিছু করা খুব মুশকিল হয়ে যায়। বড় ছেলেকে পড়ানো, মেয়েকে পড়ানো, আবার তাদের খাওয়ানো দাওয়ানো, ছোট ছেলেকে দেখাশোনা করা। আবার ছোট ছেলে তো আছেই এক ঝামেলা মন্ত্রী, সবসময়ই ঝামেলা করতেই থাকে। তারপর এখন একটু সরে যাওয়া শিখছে, এখন আরও ঝামেলা হয়, ওকে রেখে কোনো কাজ করতে পারি না। আর আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ, সে সব কাজে আমায় অনেক সাহায্য করে। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়, কোনো কথায় কাজে যদি ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার নতুন চ্যানেল, সবাই যদি একটু ভালো লাগে থাকে কোথাও কোনো জায়গায়, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর এদিকে আমার মেয়ে রান্না দেখে বলছে যে আম্মু আমিও সবজি খিচুড়ি রান্না করব। তাই দিয়ে এই দেখুন কিভাবে কেচি দিয়ে দিয়ে কাটছে তরকারি। আসলে আমি যখনই রান্না করি ও দেখে ও রান্না শুরু করে দেয়। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার আপুরা, আমার পাশে থেকো সবাই। আল্লাহ হাফেজ।